আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন এবং ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান সম্পর্কীয় আয়াত আছে, মুমিন সম্পর্কীয় আয়াত আছে এবং মুনাফিক সম্পর্কীয় আয়াত আছে। মুনাফিক সম্পর্কে আয়াত আছে ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মহিলা মুনাফিক আর পুরুষ মুনাফিক। ওয়াল কাফিরিনা ওয়াল কাফের সম্পর্কে একটা আয়াত, মানে কাফের সম্পর্কে আয়াত আছে, কাফের মহিলা কাফের পুরুষের কোনো কাফিরুন মানে কাফের খারা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য উপাসনা করে, অন্য কেউ থেকে চায় এবং তারই ইবাদত করে, সব কিছু তার থেকে চায়। যারা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য একটা হুদার থেকে অন্য একটা হুদার কাছে মাথা নত করে এবং ওই ধর্মটাকে কন্টিনিউর ভাবে মানে কি চলাইতে থাকে এবং কখনো আল্লাহ তাআলার নাম নেয় না এবং আল্লাহ তাআলার স্মরণ থাকে না এবং আল্লাহ শব্দ বলে না এবং মনে করে এটা মুসলমানদের শব্দ, তাহলে ওই ব্যক্তি তার ধর্ম অনুযায়ী তে আমল করতে থাকে। কিন্তু আসল মালিক যিনি, আসল স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করলো, যিনি আমার হালেক মালিক রাজেক, ওর মানে বিন্দু চুল পরিমাণও খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা মুসলমান যারা, তারা যেন এত বড় দৌলত পাইছে, এত বড় মহান আল্লাহ তাআলাকে পাইছেন, মহান নবীকে পাইছেন, কোরআন পাইছেন, আখিরাত পাইছেন এবং জান্নাতের সুসংবাদ পাইছেন, তারপরেও যদি অকৃতজ্ঞর মতন যদি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চলেন, তাহলে কাফের থেকে কঠিন শাস্তি ওই নামদারি মুসলমানরা পাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে, আমিন। ঈমানের উপরে ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পাঠ করবে।